আমার প্রিয় মুসলিম ইকরাম, কিয়ামতের 23টা আলামত আমি উল্লেখ করেছি। আজকে এই 23টি আলামতের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। এই 23টি চিহ্ন যখন প্রকাশ পেয়ে যাবে, বুঝতে হবে কিয়ামত আর বেশি দূরে নয়। এখন আমরা মিলাবো যে আমাদের মধ্যে কোন কোন ঘটনাটি ঘটে গিয়েছে এবং সেই ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা নিব, বাঁচার চেষ্টা করব। তাহলে প্রথম নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। আজ থেকে নিয়ে ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছিলেন। কত বছর আগে? ১৫০০ বছর আগে। আল্লাহর হাবিব বলতেছেন, বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত আমার এই দুইটা আঙ্গুলি যেমন কাছাকাছি, আমি আসা এবং কিয়ামত এতটা কাছাকাছি। তাহলে এই কথা যখন নবীজি বলেছেন, সেই ১৫০০ বছর আগে তিনি এই কথা বলেছেন। তাহলে কিয়ামত বুঝতে আমাদের দেরি হবে না, যে কিয়ামত খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আল্লাহর নবী বলেন, আমার ইন্তেকাল কিয়ামতের আলামত। রাসূলও ইন্তেকাল করেছেন আজ থেকে নিয়ে প্রায় ১৪০০ বছর, ১৪৫০ বছর হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি ইনজিলের মধ্যে আমার নবী যে আসবে সেই আগমনের বার্তা আমি অ্যাডভার্টাইজ করতেছি। ঈসা নবী কি বলছেন আল্লাহ তাআলা সূরা সফের ৬ নম্বর আয়াতে বলে দিলেন, ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ও নবীজি, ঈসা নবী আগমন করেছে, তার উম্মতকে বলে দিয়েছে, ও আমার উম্মতেরাও বনি ইসরাইলেরা শুনে রেখো, আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার পরে যেই নবী আসবে তার নাম হবে আহমদ। তাহলে আমার নবীর নাম আল্লাহ রেখেছেন আহমদ। কি নাম রেখেছেন? আহমদ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে নবী এসে গেছেন, নবী ইন্তেকাল করেছেন। কিয়ামতের 2টা আলামত শেষ। 3 নাম্বার আলামত, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে, চন্দ্র তারা 4টা 2 খণ্ড হয়ে যাবে, 2 ভাগ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সূরা কমারের মধ্যে জানিয়ে দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবাতিস সাআতু, কিয়ামত খুবই নিকটে। ওয়ানশাক্কাল কমার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। এই ব্যাপারে হাদিসের মধ্যে ব্যাখ্যা এসেছে, তিরমিজি শরীফের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজতামাআল মুশরিকুনা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা আল্লাহর নবীর কাছে একত্রিত হয়ে বলল, ইন কুনতা সাদিকান ফাশাক্কালানাল কমার। ও মুহাম্মদ, তুমি যদি সত্যিই নবী হয়ে থাকো তাহলে এই চাঁদটাকে 2 টুকরা করে দেখাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু আন ইউতিয়াহু, আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করলেন। মা সালু, তারা চেয়েছে চাঁদ 2 খণ্ড হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব চাঁদনি রাতে তার শাহাদাত আঙ্গুলকে চাঁদ বরাবর এভাবে তাকিয়ে দিয়েছেন, চাঁদ 2 টুকরা হয়ে 2 পাহাড়ের 2 পাশে পড়ে গেছে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। সেই দিন আবু জেহেল সহ প্রত্যেকটা কাফিররা দেখেছে নিসফান আলা কুআইকিআন ওয়া নিসফান আলা কুবাইস, দুইটা পর্বতের দিকে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওয়া কানাত লাইলাতু বাদরিন, সেই রাতটা ছিল পূর্ণিমার রাত। সুবহানাল্লাহ। চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আবু জেহেলেরা বলা বলি শুরু করলো, এতদিন আমরা জানতাম যে তুমি জাদুকার, আজকে দেখলাম তুমি একটা বড় জাদুকর। জোরে বলি নাউজুবিল্লাহ। তারা দেখতে চাইল মুআজিজা, আল্লাহর নবী মুআজিজা দেখালেন, তারা সেই মুআজিজাকে অস্বীকার করলো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। যখনই তারা কোনো মুআজিজা, আয়াত, আল্লাহর নিদর্শন দেখতো, তখনই তারা মুখ ফিরিয়ে নিয়ে বলতো, নবীজি মুহাম্মদ একটা বড় জাদুকর। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সেই দিন সকল সাহাবীদেরকে বলছিলেন, ইশহাদু, ও আমার সাহাবীরা সাক্ষী থাকো, আমার শাহাদাত আঙ্গুলের দ্বারা আল্লাহ চাঁদকে দুই খণ্ডন করে দিয়েছে। আমার নবীর পাওয়ার আছে না নাই? আমার নবীর পাওয়ার আছে, ক্ষমতা আছে। আমার নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ তাআলা বলেন, আইয়াহাবিতা আমালাহু, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে, তার জীবনের পিছনের আমল সব আল্লাহ বাতিল করে দিবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। খুব শান, খুব মান, খুব ইজ্জতের সাথে তাকে ডাকতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে চাঁদ দুই ভাগ হয়ে গেছে, তিনটা আলামত সংগঠিত হয়ে গেছে। এবার 4 নাম্বার আলামত, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আলামত হচ্ছে স্যাটেলাইট চ্যানেলগুলো বেশি বাড়িয়ে যাবে। আজকে আকাশের মধ্যে স্যাটেলাইট আছে, বিভিন্ন ভারতের চ্যানেল, আমেরিকার চ্যানেল টিভির মধ্যে চলতেছে কিনা, এটাও কিয়ামতের আলামত। মোবাইল ফোন, ফেসবুক, ইউটিউব, টুইটার, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই চ্যানেলগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এই চ্যানেলগুলোর অপব্যবহার করা যাবে না, সুব্যবহার করতে হবে। যেভাবে ব্যবহার করলে দ্বীনের কাজ হয় সেইভাবেই ব্যবহার করতে হবে। 5 নম্বরে ভণ্ড নবীদের আবির্ভাব। এখন পর্যন্ত 28 জন লোক নবী দাবি করেছে। কয়জন লোক? ইতিহাস বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পর 28 জন লোক নবী দাবি করেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমি আমার নবুয়তের ধারাকে বন্ধ করে দিয়েছি। তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী। আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউবাআসা দাজ্জালুনা কাযাবুনা করিবুম মিন 30 কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু রাসূলুল্লাহ। 30 জন লোক আমার পরে নবুয়তের দাবি করবে, নবী দাবি করবে। কতজন লোক? ওয়া আরবাউ নিসওয়াতিন, তার মধ্যে 4 জন হবে নারী। কয়জন নারী? 4 জন হবে নারী। এ পর্যন্ত 28 জন লোক নবী দাবি করেছে, আরো 2 জন বাকি আছে। এই 2 জন যদি কখনো নবী দাবি করে কখনো, তাহলে সেই দিন বুঝে নেবেন যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী শেষ নবী, এটা যদি কেউ না মানে, অস্বীকার করে, সাথে সাথে কাফের হয়ে যাবে। কাদিয়ানীরা কাফের। গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছেন, ঢাকায় তার মসজিদ আছে, সেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন সহ মুসল্লি সকলে কাফের। তাদের পিছনে নামাজও জায়েজ নাই, তাদের কাছে মেয়ে বিয়া দেওয়াও জায়েজ নাই, কারণ তাদের ঈমান। আমার নবীকে শেষ নবী মানতেই হবে। কোন নবী আমার নবীর পর নবী হবে, তবে নবীজি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, ওমর নবী হয়ে যেত। সুবহান। তো ওমরও তো ইন্তেকাল করেছে।
এই গোলাম আহমদ কাদিয়ানী সর্বশেষ নবী দাবি করল। এই গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যু হয়েছে টয়লেটের মধ্যে, পায়খানা করতে গিয়ে মৃত্যু হয়ে গেছে, টয়লেটের ট্যাঙ্কির মধ্যে পড়ে গেছে। লোকেরা একত্রিত হয়ে গোলাম আহমদ কাদিয়ানীকে দড়ি দিয়ে বালতিতে করে ভাসানোর চেষ্টা করে, আবার পড়ে যায়। গু খেতে খেতে পেট ঢোপঢোপা হয়ে গেছে, উঠতে পারে না, পায়খানার ভিতরেই শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কেউ নবী দাবি করলে আমরা বুঝবো সে মৃত্যু। তার কাছে যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। তাহলে আর দুইজন নবী দাবি করার বাকি আছে। 6 নাম্বার হচ্ছে ব্যাপক হত্যা বেড়ে যাবে। আল্লাহ নবী বলেছেন লা তাযহাবুদ দুনিয়া, আল্লাহ ততক্ষণ দুনিয়াকে ধ্বংস করবেন না যতক্ষণ না হাত্তা ইয়াতি আলান নাসি ইয়াউমুন, মানুষের কাছে এমন একটি দিন আসবে, মানুষের কাছে এমন একটি দিন আসবে লা ইয়াদরিল কাতিল, যে ব্যক্তি হত্যা করতেছে সে জানবে না যে সে কি জন্য হত্যা করতেছে। ওয়ালাল মাকতুলু ফি মান কুতিলা, যাকে হত্যা করা হচ্ছে সেও বুঝবে না যে আমাকে কি জন্য হত্যা করা হচ্ছে। আজকাল দেখেন অনেক নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে, পুলিশও জানে না যে তার অপরাধ কি, যে হত্যা হচ্ছে, যে নিহত হচ্ছে সেও জানে না যে আমি কি দোষ করেছি। এটাও কিয়ামতের আলামত। আল্লাহ নবী বলেছেন আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, হত্যাকারী নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে 6 নাম্বার যে আজকে হত্যাকাণ্ড বেড়ে গিয়েছে, এটাও কিয়ামতের আলামত, এটাও ঘটেছে। 7 নাম্বার, মানুষের ভিতরে সততা উঠে যাবে, মানুষ আমানতদারিতা রাখতে পারবে না, মানুষ আমানতের খেয়ানত করবে। আল্লাহর নবী বলেছেন ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরুস সাআ, যখন আমানতের খেয়ানত করা হবে ও আমার সাহাবীরা, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। আজকাল আমানতের খেয়ানত হয় কিনা? কেউ আমানত রাখতে পারে না। এবার একজন সাহাবী জিজ্ঞাসা করলেন কাইফা ইয়াদাতুহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমানতের খেয়ানত কিভাবে হবে? আমানতের খেয়ানত কিভাবে হবে? আল্লাহর নবী বলতেছেন ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ, যেই ব্যক্তি যেই জায়গার যোগ্য নয় সেই জায়গায় সেই ব্যক্তিকে বসালে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। জ্ঞান নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, আচরণ নাই, চরিত্র নাই, এরকম লোক আজকে মেম্বার হয়, চেয়ারম্যান হয় না, কাউন্সিলর হয়, যাদের কোনো জ্ঞান নাই, যোগ্যতা নাই। আল্লাহ নবী বলেছেন এরকম যখন সংগঠিত হবে। আবার অনেক লোক দিন প্রচার করে কিন্তু নিজেদের জ্ঞানেই নাই। অনেক খতিব খুতবা দেয় কিন্তু তেলাওয়াতটা শুদ্ধ নয়, অশুদ্ধ তেলাওয়াত। তাহলে এরকম অযোগ্য যখন লোক যোগ্যতার চেয়ারে বসবে তখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। 8 নম্বরে আল্লাহর নবী বলেছেন মানুষেরা পোশাক পরবে কিন্তু কুলঙ্গ, পোশাক পরবে দেহের সব কিছু দেখা যাবে। আল্লাহর নবী বলেছেন সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা কাউমুন মাআহুম সিয়াতুন কাতনিবাদিল বাকারি ইয়াসনিবুনা বিহান নাস। আল্লাহর নবী বলেছেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামী, আমি তাদেরকে দেখিনি। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, মানুষকে মারবে। এটাও একটা কিয়ামতের আলামত, মানুষকে চাবুক দিয়ে মারা হবে, গরুর লেজের মতো তাদের চাবুক হবে এবং মানুষকে পিটাবে। এরপর আল্লাহ নবী বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, পোশাক পরিহিতা নারী উলঙ্গ, পোশাক পরে উলঙ্গ। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরে উলঙ্গ। মাইলাতুন মুমিলাতুন, মানুষকে আকৃষ্ট করবে, সে নিজেও আকৃষ্ট হবে। তাহলে এরকম মেয়েদের সংখ্যাও বেড়েছে। শহরে বাজারে ঘাটে হাঁটা যায় না মেয়েদের পোশাকের কারণে। এমন পোশাক পরেছে ভিতর থেকে সব দেখা যায়, মশারি মার্কা পোশাক। নবীজি বলেছেন পোশাক পরে উলঙ্গ, এটাও একটা কিয়ামতের আলামত। 8 নম্বরে আল্লাহর নবী বলেছেন রাখাল, গরিব লোক, যার স্যান্ডেল নাই, পোশাক নাই, সেই লোক
বড় বড় বিল্ডিং নির্মাণের চিন্তা ভাবনা করবে, প্রতিযোগিতা করবে, এটাও কিয়ামতের আলামত। আজকাল দেখবেন অনেক গরিব লোক খেটে খায়, কিভাবে তারা প্রতিযোগিতা করতে চায়, বিল্ডিং নির্মাণ করবে, বড় বড় প্রাসাদ নির্মাণ করবে। আল্লাহর নবী বলেছেন, তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। পায়ে স্যান্ডেল নাই, জুতা নাই, পোশাক নাই, এরকম লোক যখন বড় বড় বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, তখন তোমরা বুঝে নেবে কিয়ামত আর বেশি দেরিতে হবে না। অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে যে মানুষ দুনিয়ামুখী হয়ে যাবে, মানুষ দুনিয়ামুখী হয়ে যাবে। কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে বড় বাড়ি করা যায়, গাড়ি করা যায়, এরকম চিন্তায় মানুষ লিপ্ত থাকবে। 9 নাম্বার শুনলাম। 10 নম্বরে আল্লাহ নবী বলেছেন, পরিচিত ব্যক্তিকে সালাম দেওয়া হবে, অপরিচিত ব্যক্তিকে কেউ সালাম দিবে না। আজকাল দেখেন, যদি মেম্বার সাহেব হয়, ওরে বাবা কি লম্বা সালাম, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এলাকার নেতা খেতা। পরিচিত লোককে মানুষ বেশি সালাম দেয়, অপরিচিত নিম্ন লোককে মানুষ সালাম দেয়। আল্লাহ নবী বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্না মিন আশরাতি আন ইয়ামুররা রাজুলু ফিল মাসজিদি লা ইউসাল্লি ফি রাকাতাইন ওয়া আল্লা ইউসাল্লিমুর রাজুলু ইল্লা আলা মান ইয়ারিফু। মুসলিম শরীফের 203 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আলামত 2টা, তার মধ্যে একটা হচ্ছে মানুষ মসজিদের সামন দিয়ে যাবে কিন্তু 2 রাকাত নামাজও পড়বে না। মসজিদের সামন দিয়ে যাবে কিন্তু নামাজের চিন্তাও করবে না। মসজিদের ভিতর দিয়ে তাদের ঘাটা হবে, রাস্তা হবে, কিন্তু একদিনও 2 রাকাত নামাজ পড়বে না। এবং আল্লাহ ইউসাল্লিমুর রাজুলু, লোকজন সালাম দেবে না, শুধুমাত্র পরিচিত ব্যক্তিকেই সালাম দেবে। এটাও কিয়ামতের আলামত। 11 নম্বর, আল্লাহ নবী বলেছেন, মূর্খতা বেড়ে যাবে, অশিক্ষিত লোক বেড়ে যাবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জিদনি ইলমা, ও আল্লাহ আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের আগে মানুষ বেশি অশিক্ষিত হয়ে যাবে, মূর্খ হয়ে যাবে। নবীজির কথার সাথে মিল নাই, কারণ এখন বেশি বেশি সকলে মেয়ে ছেলে সকলে শিক্ষিত, অশিক্ষিত লোক খুঁজে পাওয়া যায় না। তার মানে সুশিক্ষার অভাব হবে। শিক্ষিত, প্যান্ট শার্ট পরে, মেডিকেল অফিসার, কিন্তু বাবার জানাজার দোয়াটা পড়তে পারে না। শিক্ষিত অফিসার সিগারেট টানতেছে, শিক্ষিত অফিসার তার বউকে বিপর্দায় রাখে, মেয়েকে পর্দা করাতে পারে না, ছেলে মেয়ে পরিবারের মধ্যে অশান্তি। এই শিক্ষিতটাই আল্লাহ নবী বুঝাইছেন। নবীজি বলেছেন, মুসলিম শরীফের 6959 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি আইয়ামান ইয়ারফাউ ফিহাল ইলম। এমন একটা সময় আসবে, কিয়ামতের আগে আল্লাহ তাআলা জ্ঞানকে তুলে নেবেন। ওয়া ইয়ানজিলু ফিহাল জাহাল, মূর্খতাকে আল্লাহ তাআলা বর্ষণ করবেন, নাজিল করবেন। মানুষ এত মূর্খ হবে, তাদের বিবেক বুদ্ধি কিচ্ছু থাকবে না। আপনি বলেন, আমি বড় ইঞ্জিনিয়ার, মাসে 1 লাখ টাকা বেতন পাই, কিন্তু আমার বাড়ির পাশের লোক না খেয়ে আছে, কোনোদিন আমি খোঁজও নেই নাই, তাহলে আমার এই শিক্ষা দিয়ে লাভ আছে? এটাই আল্লাহ নবী বুঝাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রেসিডেন্ট, সারা রাত ঘুরে খবর নিয়েছেন আমার এলাকায়, আমার মদিনার মধ্যে কোন লোক না খেয়ে আছে। পিঠের মধ্যে অর্ধেক পৃথিবীর শাসন, পিঠের মধ্যে বস্তা, আটার বস্তা, রুটির বস্তা নিয়ে নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দিয়েছে, খোঁজখবর নিয়েছে। আজকাল এরকম মানুষের অভাব, প্রতিবেশীর খবর নেয় না, আছে না নাই? অথচ শিক্ষিত, আপনি তো এশার নামাজ পড়ে একটু আশপাশের বাড়িগুলো খোঁজখবর নিতে পারেন যে কে খেয়েছে, কে নাই খায়, আজকে এই লোকটা নামাজ পড়েছে কিনা, এরকম খোঁজখবর নেওয়ার টেন্ডেন্সি আমাদের ভিতরে জাগ্রত করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এটাও কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেছেন, সম্পদ উপার্জন করবে মানুষ, হালাল না হারাম বিবেচনা করবে না, এটা কিয়ামতের আলামত।
হযরত আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। এমন একটা সময় আসবে মানুষ টাকা উপার্জন করবে, চিন্তাও করবে না যে এটা হালাল না হারাম। আল্লাহর নবী বলেছেন, যখন মানুষের ভিতরে এরকম জাগ্রত হবে, তোমরা বুঝে নিবে কিয়ামত আর বেশি দেরিতে নাই। তাহলে আমরা ইনকাম করি, হালাল হারামের চিন্তা। অনেক অফিসার ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে। ব্যাংকের মধ্যে টাকা রেখেছি, সেখান থেকে আমি সুদের টাকাটা খাচ্ছি, তাহলে আমার উপার্জন। তারপর অনেকে অনলাইনে কাজ করে, সেখানেও হালাল হারাম বিবেচনা করে না। টাকা আসলে হইল, কিভাবে সংসার চলে, কিভাবে টাকা আসে, এটাই চিন্তা করবে মানুষ। হালাল হারামের তোয়াক্কা। বুখারী শরীফের 1977 নম্বর হাদিস। 13 নম্বর, আল্লাহ নবী বলেছেন, মানুষ পাঠক বৃদ্ধি পাবে, মানে বই পড়ার লোক বৃদ্ধি পাবে, কিন্তু মুফতি কমে যাবে, বড় বড় আলেম কমে যাবে। বই পড়ে, চটির বই পড়ে মানুষ ফতোয়া দেওয়া শুরু করবে। এটাও কিয়ামতের আলাম। হাদিস দিচ্ছি, মিশকাত শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন, সাইয়াতি আলান নাসি জামানুন তাকসিরু ফীহিল কুররা ওয়া তাকিল্লুল ফুকাহা। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, বই পড়ার লোক বাড়বে, কিন্তু প্রকৃত জ্ঞানী আল্লাহওয়ালা আলেম কমে যাবে। আল্লাহ নবী অন্যখানে বলেন, মিশকাত শরীফের কিতাবুল ইলম, ইলমতের হাদিস। আল্লাহ নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন। আল্লাহ তাআলা কিয়ামতের আগে ইলমকে উঠাইয়া নেবেন না, ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল উলামা। বরং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে আগে বড় বড় আলেমদেরকে তুলে নেবেন, এটাই কিয়ামতের আলামত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তখন কি হবে? হাত্তা ইযা লাম ইউকি আলিমান, পৃথিবীতে একজন আলেম থাকবে না, তখনই কিয়ামত হয়ে যাবে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষেরা মূর্খ লোকদেরকে নেতা বানাবে। ফাসুইলু, এবং ওই মূর্খ লোকদের কাছে ফতোয়া জানতে চাওয়া হবে। ফাআফতাউ, তারা ফতোয়া দেবে বিগাইরি ইলম, ইলম ছাড়া। ফাদল্লু, ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে। ও আদল্লু, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। আজকাল চটি বই পড়ে টেলিভিশন থেকে ফতোয়া দেওয়ার লোক আছে না? না, কিচ্ছুই জানে না, আরবিটা পড়তেও পারে না, সেও ফতোয়া দেয়। কেউ কেউ হজে গিয়ে বলে আসে যে মক্কার মধ্যে জোরে আমিন বলছে, আমাদের এখানে কেউ জোরে আমিন বলে না, তাই আমাদের নামাজ অশুদ্ধ। উনি শুধু মক্কায় গিয়ে বুঝতে পারলেন যে উনি আলেম হয়ে গেছেন, ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছেন। অথচ একটা মানুষকে ফতোয়া দিতে হলে আলেম হতে হয় 12-13 বছর, এরপর একজন মুফতির আন্ডারে 4 থেকে 5 বছর থাকতে হয়, কাজ করতে হয় ইসলামী আইন বিশেষজ্ঞর আন্ডারে। তারপরেও হয় না। মদিনা বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয়ে ইসলামী আইনের উপর পিএইচডি করলে তখন এসে ফতোয়া দেওয়ার অনেকটা যোগ্য হয়ে যায়, কিংবা দেওবন্দ মাদ্রাসা গিয়ে। তাহলে আল্লাহ নবী বলেছেন, যখন মানুষেরা, মূর্খ লোকেরা ফতোয়া দিবে, তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করা হবে, তখন বুঝে নেবে যে কিয়ামত আর বেশি দূরে। আল্লাহ নবী বলেছেন 17 নাম্বার, অল্প জ্ঞানী লোকের কাছে এলেম হাসিল করার চেষ্টা করবে মানুষ। যাদের জ্ঞান কম, ওরকম লোকের কাছে মানুষ এলেম হাসিল করবে, এলেম শিখতে যাবে। বেশি জ্ঞানী আল্লাহওয়ালা লোকদের কাছে মানুষ যাবে না। আল্লাহ নবী বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ালতামিসাল ইলমা ইনদাল আসগার। কিয়ামতের আলামত হচ্ছে মানুষ তুচ্ছ জ্ঞানী লোকদের কাছে এলেম শিখতে যাবে, দিন শিখতে যাবে। তোমরা ভেবে নিবে, যখনই মানুষ তুচ্ছ জ্ঞানী লোককে নেতা বানাবে, এলেম শিখতে যাবে, তখনই কিয়ামত হয়ে যাবে। আপনি চিন্তা করেন, আমাদের এই 14 নং ওয়ার্ড, 13 নং ওয়ার্ড, 12 নং ওয়ার্ড, এর ভিতরে একজন ভালো আলেম পাওয়া মুশকিল। থাকলেও যে আলেমের সুর নাই, ভালো বক্তৃতা দিতে পারে না, তার কাছে মানুষ যায় না। যার সুর আছে কিন্তু কিচ্ছু জানে না, তার কাছে মানুষ যায়। এটাও কিয়ামতের আলামত। আল্লাহ নবী বলেছেন 18 নাম্বার, হঠাৎ মৃত্যু বেড়ে যাবে।
একটা লোক বাড়ি থেকে বেরিয়ে গেল, নাই তার মৃত্যুর খবর এসে গেছে, এটাও কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেছেন তাবারানী শরীফের 173 নম্বর হাদিস, ইন্না মিন আমারাতিস সাআতি আন ইয়াযহারাল মাউতুল ফুজারা। আল্লাহর নবী বলেছেন যখন হঠাৎ মৃত্যু বেড়ে যাবে তোমরা বুঝে নিবে কিয়ামত আর বেশি দূরে না। অল্প বয়সী মানুষ স্ট্রোক করতেছে, এখন স্ট্রোকের হার এত বেড়েছে, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, মানুষ বেরিয়ে যাচ্ছে বাসা থেকে, নাই কিছুক্ষণের মধ্যে তার মৃত্যুর খবর আসতেছে। আল্লাহর নবী বলেছেন এটাও কিয়ামতের আলামত। 19 নম্বরে সময় দ্রুত পার হয়ে যাবে, সময়ের মধ্যে বরকত থাকবে না। আগেরকার মানুষ আমরা জানি, আমাদের মায়েরা দাদিরা 16 জন সন্তান মানুষ করেছে, ঢেকিতে চাল ভেঙ্গে চুলার মধ্যে ভাত পাক করে 16 জন মানুষকে খাওয়াইছে, দিনের কাজ করেছে, তাদের সময়ের অভাব হয় নাই। এরপরে তারা মাগরিবের পরে ঘুমাতে সুযোগ পেয়েছে, সারা দিন কাজ করেছে। আর এখন আমাদের অবস্থায় এই কাজ নাই, শেষ হতে মাগরিবের আজান হয়ে যায়, হয় কি না? সময়ের বরকত নষ্ট হয়ে যাবে। নবীজি বলেছেন লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ হাত্তা ইয়াতাকারাবা জামান, সময় খুব কমে যাবে। কেমন হবে? ফাতাকুনুস সানাতু কাশারি, বছর হবে মাসের সমান, 365 দিন হবে 30 দিনের সমান। কাল জুমআতি ওয়াশশাহরু কাল জুমআ, মাস হবে সপ্তাহের সমান, একটা মাস মনে হবে যে 7 দিন। তারপরে আল্লাহ নবী বলে ওয়াতাকুনুল জুমআতু কাল ইয়াউম, জুমার দিন একটা সপ্তাহ হবে এক দিনের সমান। ওয়া ইয়াকুনুল ইয়াউম কাসসাআতি, একটা দিন হবে 1 ঘন্টার সমান, মানে সময়ের বরকত কমে যাবে। ওয়াতাকুনুস সাআতু কাদ্দারমাতি বিন্নার, আর 1 ঘন্টা হবে আগুনের মধ্য থেকে একটা খড়ি আগুনের মধ্যে ডুবিয়ে দিয়ে খড়িটা বার করতে যে সময় লাগে 1 ঘন্টা সময় অত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটাও কিয়ামতের। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ নবী বলতেছেন 20 নম্বরে নামাজের ইমামতি করার লোক খুঁজে পাওয়া যাবে না। কিয়ামতের আগে ইমামতি কেউ নিতে যাবে না, জোর করে মানুষ ইমাম আনতে যাবে, কিন্তু ইমাম পালাইয়া যাবে, আসতে যাবে না, নামাজ পড়াতে যাবে না। কারণ বর্তমান জামানায় ইমামদের সম্মান দেওয়া হয় না। নবীজির জামানায় ইমাম ছিল কারা? যিনি মদিনার প্রেসিডেন্ট তিনি মদিনার মসজিদের খতিব, যিনি সিরিয়ার প্রেসিডেন্ট তিনি সিরিয়ার মসজিদের খতিব। মানে ইমামদের ফুল পাওয়ার যখন কমে যাবে তখন তো কেউ ইমামতি করতে যাবে না। আমরা দেখেছি বহু আলেম, আমার ওস্তাদ শাইখুল হাদিস 27-28 বছর থেকে হাদিস পড়ায়, কিন্তু তিনি কোনো মসজিদে খতিবগিরিও করেন না, ইমামতিও করেন না। এরকম বড় বড় আলেম ইমামতি থেকে সরে যাবে, আস্তে আস্তে হাফেজরাও সরে যাবে, তখন সাধারণ লোক মসজিদের মধ্যে ভিড় হবে, নামাজ পড়ানোর মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। নবীজি বলেছেন তখন এই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন আবু দাউদ শরীফের হাদিস, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়াতাদাফা আহলুল মসজিদ লা ইয়াজিদুনা ইমামান ইউসাল্লি বিহিম, কিয়ামতের আগে মসজিদের মধ্যে মানুষ ভর্তি হবে, ইমামতি করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। 21 নম্বরে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াযহাবার রিজাল, কিয়ামতের আগে পুরুষদের সংখ্যা কমে যাবে, পুরুষদেরকে আল্লাহ উঠাইয়া নেবেন। ওয়া তাবকান নিসা, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। হাত্তা ইয়াকুনা লিখামিসিন ইমরাআতান কাইয়িমুন ওয়াহিদুন, একজন পুরুষের বিপরীতে 50 জন নারী থাকবে, একজন পুরুষ সমান 50 জন নারী বেড়ে যাবে। আল্লাহর নবী বলেছেন এরকম অবস্থা যখনই হবে তখনই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আজকে দেখেন কোর্ট কাচারি সমস্ত জায়গায় মহিলা, এই মহিলা দিয়ে যখন পৃথিবী সয়লাভ হয়ে যাবে তখনই কিয়ামত সংগঠিত। আল্লাহর নবী বলেছেন মোটা লোকের সংখ্যা বেড়ে যাবে, মানুষ মোটা হবে বেশি, 2 দিনে মানুষের পেট হবে উঁচা। যখন মোটা লোকের সংখ্যা বেড়ে যাবে তখনই কিয়ামত হবে। ওয়ায়ুযহারু ফীহিমুস সিমান, আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস, যখন মোটা মোটা লোকের সংখ্যা বেড়ে যাবে তখনই কিয়ামত হয়ে যাবে। আজকাল দেখেন যারা মোটা হচ্ছেন একটু চিন্তা করেন, একটু কমানোর চেষ্টা করেন, তাহলে আপনি যে মোটা হচ্ছেন এটাও কিয়ামতের আলামত।
22 নম্বরে আল্লাহ নবী বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউহাজ্জাল বাইত। কিয়ামতের আলামত হচ্ছে মানুষের টাকা হবে, পয়সা হবে, কিন্তু হজ করার লোক খুঁজে পাওয়া যাবে না। টাকা পয়সা অনেক, বহু টাকা ব্যাংকে ব্যালেন্সে, বহু টাকা, বহু জমি জমা, কিন্তু হজ করার লোক খুঁজে পাওয়া তখন কিয়ামত। এরপর একটা বড় হাদিস তেলাওয়াত করে আমি কেতাব আনছি, এই কেতাব থেকে একটা বড় হাদিস পড়াবো। দার্সে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। মিশকাত শরীফ বাবু আশরাতিস সাআ, কিয়ামত আলামতের অধ্যায় থেকে পড়তেছি। আল্লাহর নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, যখন মানুষের প্রাসাদগুলি বৃদ্ধি পাবে, যখন মানুষের বিল্ডিংগুলো বাড়বে, তখন বুঝে নেবে তোমরা কিয়ামত হবে। এমনকি আল্লাহর নবী বলেছেন, মক্কার চাইতে যেই দিন বড় বড় বিল্ডিং হবে সেই দিন কিয়ামত হবে। মক্কার আশপাশ খুঁজে দেখবেন বড় বড় বিল্ডিং আছে না নাই? মক্কার চাইতে বড় বিল্ডিং আছে। যখন কাবা শরীফের চেয়ে কোনো ঘর উঁচু হয়ে যাবে, তখন এই কিয়ামত সংঘটিত হবে। আল্লাহর নবী বলেছেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত করা হবে। ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করা হবে, যাকাতকে দায়িত্ব মনে করে কেউ আদায় করবে না। ওয়া তুআল্লিমু লিগাইরিদ্দিন, দিনের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কেউ ইলম অর্জন করবে না। এখন চিন্তা করেন, বেশিরভাগ ছাত্রছাত্রীর টেন্ডেন্সি, তাদের চিন্তা ভাবনা, চাকরি না করলে শিক্ষিত হওয়ার দরকার নাই। সবাই শিক্ষিত হতে চায়, চাকরি করতে চায়, তাদের উদ্দেশ্য শিক্ষা দিয়ে আল্লাহকে রাজি করা না। আল্লাহর নবী বলেছেন, যখন এরকম মানুষ শিক্ষা করবে আল্লাহর রাজি খুশির বাইরে, তখনই কিয়ামত হয়ে যাবে। এরপর আল্লাহর নবী বলেন, ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, যখন বউয়ের কথা শুনে মাকে অমান্য করবে, তখনই কিয়ামত হয়ে যাবে। আজকাল এরকম ঘটনা হয়েছে কিনা? বহু মানুষ বউয়ের কথা শুনে মাকে বের করে দেয়, মায়ের সাথে থাকে না, জুদা হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, যখন এই অবস্থা হবে, তখন তোমাদের বুঝতে বাকি থাকবে না যে কিয়ামত খুবই নিকটে। অথচ মায়ের সম্মান আল্লাহ দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলেছেন, সকল মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজের রাত্রে গেলেন, জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখলেন, সামিআতু কিরাআ, সুন্দর সুরে তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আইনা রাজুল, হে জিবরাইল, এই লোকটাকে জান্নাতের মধ্যে তেলাওয়াত করে। আল্লাহর নবীকে জিবরিল আমিন বলল, হে আল্লাহর নবী, আপনি চিনতে পারেন নাই, আপনি চিনতে পারেন নাই, হুয়া হারিসা ইবনে নু'মান, তো আপনার সাহাবী হারিসা। আল্লাহর নবী মেরাজের রাত্রে বাসায় এসে হারিসার কাছে গেলেন, যে জিজ্ঞাসা করলেন, হারিসা, তুমি কি এমন আমল করো, দুনিয়াতে থাকাতেই জান্নাতের গ্যারান্টি পেয়েছো, জান্নাতের মধ্যে তেলাওয়াতের আওয়াজ তোমার শোনা যায়? হারিসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো আমল নাই, কোনো নেক ইবাদত আমার নাই, তবে একটা আমল আছে। আমার একজন বুড়ি মা আছে, তাকে গোসল করাইয়া দেই, তাকে খাওয়াইয়া দেই, তার গুগুলো সাফ করে দেই, মায়ের খেদমতে সারাটা দিন আমি নিয়োজিত থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে জিজ্ঞাসা করলেন, ও হারিসার প্রতিবেশীরা, হারিসা যা বলছে তা কি সঠিক? প্রতিবেশীরা জবাব দিল, কানা বররান্নাস, ও নবীজি, আমরা যখনই হারিসাকে দেখেছি মায়ের খেদমত করতে, মায়ের পা টিপে দেয়, চুলগুলো আশ্রিয়ে দেয়, পায়খানা পেশাব পরিষ্কার করে দেয়। আল্লাহর নবী বললেন, হারিসা, তোমার মায়ের খেদমত তোমাকে দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। মায়ের খেদমত আগেরকার মানুষ যেভাবে করতো, এখন মানুষ সেভাবে করে না। আল্লাহর নবী বলেছেন, যখন এরকম হবে, মানুষ বউয়ের কথা শুনে, স্ত্রীর কথা শুনে মাকে আলাদা করে দিবে, অবাধ্য হবে, তখনই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এরপর আল্লাহর নবী বলতেছেন, ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধু বাবার চাইতে বেশি প্রিয় হয়ে যাবে, আপন হয়ে যাবে। মানুষ বাবার কাছে কথা শেয়ার করবে না, সব কথা বন্ধুর সাথে শেয়ার করবে, বন্ধুকে বেশি আপন মনে করবে। অথচ আগেরকার মানুষ একটু ছোট্ট কাজ করলেও বাবার সাথে পরামর্শ করতে, এখন ছেলেপেলেরা বড় বড় ডিসিশন নেয় বাবা ছাড়া, বন্ধু দিয়ে। এটাও কিয়ামতের আলামত। আপনারা দেখেন, আমার ছেলে, আপনার ছেলে, সব ডিসিশন বন্ধুদের দিয়ে নেয়, বাবাকে একটা ফোনও দেয় না। এমনকি বিয়াটা যে করে, প্রেম করে, বাবাকেও জানায় না,
বিয়ার পরে এসে বলে বাবা তোমার বৌমা এনেছি দেখো, আছে না নাই? আছে না? বাবাকে জানায় না। যেই বিয়ার মধ্যে মা বাবার দোয়া নাই সেই বিয়া কখনো কল্যাণ হতে। আমার বন্ধুগণ, আমার মুসল্লিয়ান ইকরাম, আল্লাহর নবী বলতেছেন ওয়াজাহারাতিল আসওয়াত, মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে, তখনই কিয়ামত হবে। মসজিদে মানুষ আসবে, দুনিয়াবি কথা বেশি বলবে, চিল্লাচিল্লি করবে, রাগ ঝগড়া সব মসজিদে করবে। এগুলো হচ্ছে কিনা? মসজিদে আসতেছে, বাড়ির বিষয় নিয়ে এখানে ঝগড়া করতেছে। মসজিদে এসে মানুষ মারামারি পর্যন্ত করবে, এটাও কিয়ামতের আলামত। ওয়াসাদাল কাবিলু ফাসকাহুম, পাপাচার ব্যক্তি নেতা হবে, এটাও কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন ওয়াকানা যাইমুল কওম আরযালুহুম, সমাজের মধ্যে নিকৃষ্ট লোকটা হবে সমাজের নেতা, যে বিড়ি সিগারেট তামাক জর্দা সব খায়, যার পাপের কোনো অভাব নেই, সেই ব্যক্তি সমাজের নেতা হবে, এটাও কিয়ামতের আলামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে ভয়ে। সম্মানিত লোককে সম্মান করা হবে না, মানুষকে সম্মান করবে ভয়ে, সালাম দিবে। এই লোককে সালাম না দিলে জানি কি হয়, এটাও কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলতেছেন ওয়াদাহারাতিল কায়নাত, গায়িকা নায়িকা বেড়ে যাবে। আজকে সমাজের মধ্যে দেখবেন প্রত্যেক দিন নায়িকা বেড়ে যাচ্ছে। ছোট গল্পগুলো, এই নাটকগুলি, বাংলাদেশি নাটকগুলো হয় প্রত্যেক দিন এক একটা করে নায়িকা বাড়তেছে, দেখবেন ভালো করে খবর খুঁজবেন। এমনকি সৌদির মধ্যে সিনেমা হল খুলে নায়িকা আনা হচ্ছে, বাংলাদেশের মধ্যে দূর থেকে নায়িকা আনা হচ্ছে। আল্লাহর নবী বলতেছেন যখন নায়িকা গায়িকা বেড়ে যাবে, তোমরা বুঝবে যে সেই দিন কিয়ামত আর বেশি দেরি না। আল্লাহর নবী বলতেছেন ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ঢোল তবলা বিভিন্ন জিনিস বেড়ে যাবে, থিয়েটার। এরপর আল্লাহ নবী বলতেছেন ওয়াশুরিবাতিল খুমুর, মানুষ মদ পান বেশি করবে, বিড়ি সিগারেট এগুলো বেশি খাওয়া শুরু করবে, তখনই কিয়ামত সংগঠিত হবে। ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মাহ আউয়ালুহা, বর্তমান জামানার লোক, অর্থাৎ বর্তমান জামানার লোক তাদের পূর্ববর্তী লোকদেরকে অভিশাপ দিবে, এটাও কিয়ামতের আলামত। আমি বুঝি দেই, এখন অনেক আলেম আছে যারা ইমাম আবু হানিফাকে গালি দিচ্ছে, অথচ তিনি একজন তাবিঈ, আল্লাহ নবীর সাহাবীদেরকে তিনি দেখেছেন, তাদের কাছে শিক্ষা গ্রহণ করেছেন, তাকে গালি দিচ্ছে, বলতেছে ইমাম আবু হানিফা মূর্খ। তো এটাও কিয়ামতের আলামত, যখন পূর্ববর্তী ভালো ভালো লোকদেরকে গালি দেওয়া হবে, এটাও কিয়ামতের আলামত। এরপর বলে আমাদের বাপদাদারা সব ভুল করেছে, তারা এইটা ভুল করেছে, তারা ওইটা ভুল করেছে, তাদেরকে এভাবে গালি দিবে, তখনই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এরপর আল্লাহর নবী বলতেছেন যে ভূমিকম্প বেড়ে যাবে,